বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে ৬ বছর আগের একটি মামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ২০২০ সালের আমফান পরবর্তী ত্রাণ দুর্নীতির প্রতিবাদের জেরে দায়ের হওয়া মামলায় মিথ্যা ফাঁসানোর অভিযোগ তুলে ২০৬ জন অভিযুক্ত গ্রামবাসী তৎকালীন উপপ্রধান তথা বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্যা নীলিমা দাসকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, নিরীহ মানুষের নামে মামলা করা হয়েছে। তারা অবিলম্বে মামলা নিঃশর্তে প্রত্যাহারের দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যেমনটা জানা যাচ্ছে, ২০২০ সালের আমফান পরবর্তী ত্রাণ দুর্নীতির প্রতিবাদের জেরেই দায়ের হওয়া মামলার মিথ্যা ফাঁসানোর অভিযোগ তুলে ২০৬ জন অভিযুক্ত গ্রামবাসী তৎকালীন উপপ্রধান তথা বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্যা নীলিমা দাসকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, নিরীহ মানুষের নামে মামলা করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের নিঃশর্তে দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদি আমাকে ভিডিও ফুটেজে দেখিয়ে দিতে পারে যে আমি পঞ্চায়েত ভেঙেছি, এখানে এত জনগণ আছে, যা শাস্তি দেবে আমি মেনে নেব। তৎকালীন উপপ্রধান এবং বর্তমানে যে পঞ্চায়েত সদস্য, তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা। এটা বিক্ষোভ দেখানোর কারণ ২০২০ সালে আমাদের নামে মিথ্যে পঞ্চায়েত ভাঙচুরের মামলা দেয়। ওরা নিজেরাই পঞ্চায়েত ভাঙচুর করে আমাদের নামে থানায় বসে রাজু বিশ্বাসের নেতৃত্বে উপপ্রধান নীলিমা দাস ও সেই সময়কার প্রধান ছিল গৌতম প্রামাণিক, এরা একত্রে বসে ব্লুপ্রিন্ট তৈরি করে এবং যত বিরোধী কর্মী ছিল বুথে বুথে প্রত্যেকের নামে কেস দেয়। আমরা প্রায় 2 থেকে 2.5 মাস সবাই ঘর ছাড়া হয়ে যাই এবং কোনো রকমের সেখানে আমতলা গিয়ে আশ্রয় নেই। ওখানে ববিদা অর্থাৎ অভিজিৎ দাস উনি আমাদেরকে আশ্রয় দেয়। আমরা ওখানে 2 থেকে 2.5 মাস থাকি। পার্টি আমাদের সব কিছু খরচ বহন করে এবং আমাদেরকে সেখান থেকে জামিন করে নিয়ে আসে। পরে এখনও কি কেস চলছে? তাহলে আমাদের সেই কেস এখনও মাথায় বয়ে চলতে হচ্ছে। আমরা এই কারণে বিক্ষোভ দেখাচ্ছি যে আমাদের কেসটা উনাকে দ্রুত তুলতে হবে। নীলিমা দাস তো এখন তৃণমূলের একটা পঞ্চায়েত সদস্য ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের। তো আপনাদের মূল দাবিটা এই মুহূর্তে কি? কতজন মিলে? আমাদের মূল দাবিটা এই মুহূর্তে যে উনাকে স্বইচ্ছায় কেসটা তুলতে হবে। আমাদের নামে যে মিথ্যা মামলা দিয়েছে, এই কেসটা উনাকে তুলতেই হবে।